দিনটা ছিল ২৮শে মার্চ ২০২৪ আর আজ আমরা চলে এসেছি অমৃতসরের স্বর্ণ মন্দির দেখতে। হ্যাঁ, আজকে তোমাদের সাথে ঘুরে নেব বা দেখে নেব পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির। এই মন্দিরটি অবস্থিত হচ্ছে ভারতের পাঞ্জাবের অমৃতসরে। শিখ ধর্মের প্রধান তীর্থস্থল হল স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দির নামে প্রসিদ্ধ হলেও এটি হরমন্দির সাহিব বা শ্রী দরবার সাহিব নামেও খ্যাত। তবে এখানে শুধু শিখই নয়, অন্যান্য ধর্মাবলম্বীরাও এসে থাকেন। এই মন্দিরের সৌন্দর্য সারা বিশ্ব তথা ভারতের মানুষজনের কাছে এতটাই আকর্ষণীয় যে এই স্থানটি উল্লেখযোগ্য পর্যটন স্থল হিসাবে পরিণত হয়েছে। তো চলো গাইজ, আজকের দিনে আমরা কি কি করেছিলাম, কোথায় কোথায় গেছিলাম সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই মন্দিরেই আমরা দুপুরে প্রসাদ গ্রহণ করেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। পূজাস ডায়েরি অফ লাইফ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি পাঞ্জাবে, যেটা তোমরা কালকের ব্লগে দেখতেই পেয়েছো। আর এখন আমি আছি আমাদের হোটেল রুমে, আর এখন আমি রেডি হয়ে গেছি প্রায় অমৃতসর মন্দিরে যাওয়ার জন্য। তো চলো গাইজ, আজকে আমরা সারাদিন কোথায় কোথায় যাচ্ছি, কী কী করছি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত নিচে আমি ব্রেকফাস্ট করব। তো প্লিজ ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। ব্রেকফাস্ট করব, তার জন্য নিচে চলে যাচ্ছি। নিচের থেকে ফোন এসেছিল, অলরেডি ওরা আমার জন্য অপেক্ষা করছে। তো চলো নিচে যাওয়া যাক। ওরা আমার জন্য একদমই লিফটের সামনেই অপেক্ষা করছিল, আমাকে রীতিমতো ফোন করছিল। আমাকে দেখেইও ফোনটা কেটে দিল, দেখতেই পেলে। আর এই যে নিচের দিকে যাচ্ছি আমরা, এখানেই আছে আমাদের ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্টস। আমরা যে হোটেলে আছি সেখান থেকেই আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। আর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সিটিং অ্যারেঞ্জমেন্টস করা রয়েছে, চেয়ার টেবিলস রাখা রয়েছে, আর খাবার দাবারও মোটামুটি চলে এসেছে। খুব জোর খিদেও পাচ্ছে। তো চলো দেখা যাক কী কী সকালের ব্রেকফাস্টে রাখা আছে আমাদের জন্য। ছিলে হচ্ছে পোলাও, তার সাথে হচ্ছে এই যে ভেজ স্যান্ডউইচ ছিল, আর ছিল হচ্ছে অমলেট, আর ছিল হচ্ছে লুচি সবজিও ছিল। ভাবছিলাম ডিমটা বাদ দিয়ে খাবো, কারণ একটা মন্দিরে যেহেতু যাব তাই ডিমটা আমি খাইনি। আর নিয়ে নিয়েছিলাম লুচি সবজি, তার সাথে একটু পোলাও আর একটা স্যান্ডউইচ নিয়েছিলাম। তাড়াতাড়ি ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরাতে হবে, কারণ আজকের দিনটাই আমাদের হাতে সময় রয়েছে ঘোরার জন্য। যতটা টাইম আর কি আমরা তাড়াতাড়ি বেরাতে পারবো ততটাই আমাদের জন্য ভালো। তো চলো চটপট খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। মানে সত্যি অনেক কিছু খেতে পারিনি, কারণ সকাল সকাল বেশি খাবার আমি খেতে পারি না। তাই একটু জল নিয়ে নিলাম। জলটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে প্যাকিং করা ছিল। আর তো আমরা এখন এখান থেকে একটা অটো বুক করে দেন চলে যাব হচ্ছে অমৃতসরের স্বর্ণ মন্দির। আর কাল আর রাতে এসেছিলাম যেহেতু, হোটেলটা দেখাতে পারিনি। এই হচ্ছে হোটেলের বাইরে থেকে। তো ফাইনালি আমরা একটা অটো বুক করে নিয়েছি। তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে স্বর্ণ মন্দিরের দিকে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তো সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন আমরা অটো থেকে নেমে গেছি। এখান থেকে অনেকটাই প্রায় হেঁটে যেতে হবে। তো চলো হেঁটে যাওয়া যাক। সঙ্গে এখানকার মানে পাঞ্জাবের রাস্তাঘাট দেখা যাবে। আমার তো ভীষণ ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড লাগছে, কারণ স্বর্ণ মন্দির দেখার ইচ্ছা অনেক দিন ধরে ছিল। তো ফাইনালি সেই দিনটা চলে এসেছে। তো চলো তোমরাও দেখতে থাকো। স্বর্ণ মন্দিরে প্রবেশ করার জন্য মাথায় ঢাকা দেওয়াটা খুবই দরকার। এখানে আর কোনো অন্যরকম বিধিনিষেধ নেই। জাতি ধর্ম নির্বিশেষে সকলে মন্দিরে প্রবেশ করতে পারে, সকলেই ঠাকুরকে দর্শন করতে পারে, কিন্তু তার জন্য মাথায় ঢাকা দেওয়াটা অবশ্যই প্রয়োজন। এখন আমরা আছি হচ্ছে অমৃতসরের
ফওয়ারা চকের সামনে। আর ঠিক এখানেই রাস্তার মাঝখানে রয়েছে হচ্ছে মহারাজা রঞ্জিত সিংয়ের মূর্তি, যিনি লায়ন অফ পাঞ্জাব নামে বিখ্যাত। আর ঠিক এই জায়গা থেকে বেশ সাজানো গোছানো সুন্দর করে রাস্তা করা রয়েছে স্বর্ণ মন্দির পর্যন্ত, যার নাম হচ্ছে হেরিটেজ স্ট্রিট। আর ঠিক এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাব স্বর্ণ মন্দিরের দিকে। সেই হেরিটেজ স্ট্রিট ধরে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু ইতিমধ্যেই প্রায় পৌঁছে গেছি স্বর্ণ মন্দিরের কাছাকাছি। দেখতেই পাচ্ছ দূরে দেখা যাচ্ছে স্বর্ণ মন্দির। আমরা স্বর্ণ মন্দিরে চলেই এসেছি, দেখতেই পেলেন সবাই। তো এখন আমাদের করণীয় কি? মূল মন্দিরে প্রবেশ করার আগে আমাদের যে জুতোগুলো আছে সেগুলো কোনো একটা জায়গায় রাখতে হবে। তো সেটা রাখার জন্যই আমি চলে এসেছি। এই ঠিক মন্দিরের বাইরেই রয়েছে সুন্দর জুতো রাখার ব্যবস্থা। আর একটা কথা যেটা হচ্ছে, এখানে কিন্তু সমস্ত পরিষেবাই মানুষের সেবার অঙ্গ, তাই আপনি একদমই বিনামূল্যে নিশ্চিন্তে এখানে জুতো রেখে তারপর মূল মন্দিরে প্রবেশ করতে পারবেন। তো আমরা জুতো রেখে ফাইনালি চলে যাচ্ছি মন্দিরের ভেতরে। আর তার আগে আমরা একটু হাত পা ধুয়ে নিচ্ছি আর কি। এখন আমরা পৌঁছে গেছি মূল মন্দিরের মধ্যে, দেখতেই পাচ্ছেন। আর তার সাথে দেখতেই পাচ্ছেন যেন নীল জলের মধ্যে একটা সুন্দর সোনার পদ্ম ফুল ফুটে আছে। খুবই অসাধারণ দৃশ্য। আর সেই মনোরম সৌন্দর্য দেখার জন্য আমাদের মতো হাজার হাজার ভক্ত তথা পর্যটকরা আমাদের মতোই এখানে এসে ভিড় করে আছে। এখন আমরা পুরো মন্দিরটাই ঘুরে দেখছি। খুব মন্দির তৈরির সময় এটি সোনার চাদরে মোড়া ছিল না। পরে ঊনবিংশ শতাব্দীতে মহারাজা রঞ্জিত সিং পাঞ্জাবকে বহিরাগত আক্রমণের হাত থেকে রক্ষা করেন ও একে পুনরুদ্ধার করেন। তিনি এই মন্দিরের ওপরের অংশ সোনায় মুড়ে দেন। স্বর্ণ মন্দির তৈরির আগে প্রথম শিখ গুরু গুরু নানক এই স্থানে ধ্যানমগ্ন হয়েছিলেন। এই মন্দিরের 4টি মুখ্য দ্বার রয়েছে, চারদিকেই 4টি দরজা খোলে। এই 4টি দরজার তাৎপর্য, এখানে যে কোনো ধর্মের মানুষের অবাধ বিচরণ রয়েছে। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলে আসতে পারেন। সকলের জন্য এই মন্দিরের দরজা খোলা। রোজ প্রায় 1 লাখ পর্যটক স্বর্ণ মন্দিরের ভক্তি আরাধনার জন্য আসেন। আসলে আমরাও দর্শনের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর যত লাইন যাচ্ছিল সাফোকেশন প্রবলেম হচ্ছিল, তাই আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। ভাবলাম হয়তো রাতের দিকে আসলে ভিড় কম হবে, কিন্তু রাতের দিকেও যথেষ্ট ভিড় থাকে, সমান ভিড় থাকে। শরীরটা খুব একটা ভালো লাগছিল না, যেহেতু একদিনের জন্য এসেছি, একদিনের জন্য সমস্তটা দেখা পসিবল হচ্ছিল না, তাই আমরা চলে এলাম। এই স্বর্ণ মন্দিরে আছে ভারতের মধ্যে সবথেকে বড় লঙ্গরখানা, যেখানে প্রতিদিন প্রায় লক্ষাধিকের বেশি মানুষ বিনামূল্যে ভোজনের মাধ্যমে সেবা গ্রহণ পেয়ে থাকে। আর সেই সুযোগ পেয়ে আমরাও চলে এলাম সেই সেবা গ্রহণ করতে। রাতের স্বর্ণ মন্দির দেখার ইচ্ছে নিয়ে আমরা এখনের মতো এখান থেকে চলে যাচ্ছি পাকিস্তানের ওয়াঘা বর্ডার দেখার জন্য। যেহেতু হাতে মাত্র একটা দিনের সময়, তাই আমরা আর বেশি দেরি করতে চাইছিলাম না, তাই এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। আর নেক্সট যে ওয়াঘা বর্ডারের ভ্লগ, সেটা তোমরা নেক্সট ভ্লগে দেখতে পাবে। এখন এই ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে দিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও।